বন্ধুরা, কালকে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে। তো কমেন্টটা কি করেছে তোমরা একটু শোনো। তো ভাই, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, তাহলে কি আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দেব? একটু জানাবেন প্লিজ। তো আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বলতে চাইছে আমার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, তাহলে কি আমি ইউটিউবে ভিডিও দেওয়াটা বন্ধ করে দেবো? দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাগবে। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি তোমরা কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। বুঝতে পেরেছো? তোমরা যারা লং ভিডিও দিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করাতে চাইছো, তাদের জন্য কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, কারণ লাগবেই এইটা। বুঝতে পেরেছো? 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই 4000 ঘন্টা ওয়াচ টাইমকে পূরণ করতে না পারলে তোমরা কখনোই কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। আর অধিকাংশ মানুষ কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করতে পারছে না। অনেকেরই 1 বছরের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু কমপ্লিট হতে চায় না, কারণ তাদের ভিডিওতে ভিউজ আসে না। আর ভিডিওতে ভিউজ যদি না আসে, কখনোই কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট কিন্তু হবে না। কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করাতে গেলে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? তবেই কিন্তু এটা কমপ্লিট হবে। তো আজকে আমি তোমাদের কিছু সিম্পল টিপস দেব, যে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারলে বা মেনে চলতে পারলে অবশ্যই তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে। আমি গ্যারেন্টি দিচ্ছি ভাই, কারণ আমি নিজে এই টিপসগুলো মেনে কাজ করে বা এগুলো মেনেছি বলেই কিন্তু আমি আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি, তাও আবার 1 বছরের মধ্যেই। বুঝতে পেরেছো? 1 বছরের মধ্যেই কিন্তু আমি 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করেছি। আমি কিন্তু অন্য কথা থেকে টাকা দিয়ে কিন্তু কিনিনি 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমি কিন্তু এই টিপসগুলো মেনে কাজ করেছি, ভিডিওতে ভিউজ নিয়ে এসেছি, সেখান থেকেই অর্গানিকভাবে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো দেখো, আমি প্রথম নাম্বার যে টিপসটা দেবো, আমি এই কথাটা প্রত্যেক দিন তোমাদেরকে বলি, আজকেও বলছি। কতজন করছো আমি জানি না, তাও আরেকবার বলছি, প্রত্যেক দিন ভিডিও আপলোড করতেই হবে। বুঝতে পেরেছো? 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করতে গেলে ভিডিওতে ভিউজ আনতে হবে। আর ভিডিওতে ভিউজ তখনই আসবে যখন তুমি রেগুলারিটি মেনটেন করে ভালো ভালো কন্টেন্ট প্রত্যেক দিন আপলোড করবে। প্রত্যেক দিন কিন্তু ইউটিউবে তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেক দিন তোমাদের কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতেই হবে। বুঝতে পেরেছো? একটা দিনও কিন্তু মিস দেওয়া চলবে না, গ্যাপ দেওয়া চলবে না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেন কারণ ভাই, মেন পয়েন্ট। যদি এটা মানতে পারো, এটা মেনে যদি কাজ করতে পারো, অবশ্যই তোমরা একদিন সফল ইউটিউবার হতে পারবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও তোমরা কমপ্লিট করতে পারবে। প্রত্যেক দিন ভিডিও দিতে হবে, প্রত্যেক দিন তোমাদের ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। 2 নাম্বার টিপস হচ্ছে ভিডিওর লেন্থ বাড়াতে হবে। বুঝতে পেরেছো? এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, কারণ তুমি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইমকে দ্রুত কমপ্লিট করতে চাইছো, তাহলে তোমাকে বড় ভিডিও কিন্তু বানাতেই হবে। অনেকে কি করে, তারা লং ভিডিও বানায়, কিন্তু লং ভিডিওর যে লেন্থ সেটা অনেক ছোট করে দেয়। আমি অনেক সময় দেখি, যখন লাইভে আসি আমি অনেকের চ্যানেলগুলো দেখি, ভিজিট করি, যে তারা মাত্র 1 মিনিট 2 মিনিটের লং ভিডিও প্রস্তুত করে, কেউ আবার 50 সেকেন্ড 54 সেকেন্ড। বুঝতে পেরেছো? এইরকম করলে কিন্তু চলবে না। তোমাদের মিনিমাম কমসে কম লং ভিডিও লেন্থ 8 থেকে 9 মিনিট মধ্যে কিন্তু রাখতে হবে, তার বেশি করতে পারলে ভালো। বুঝতে পেরেছো? যদি তোমরা লম্বা লম্বা ভিডিও বানাতে পারো, 10 মিনিট 12 মিনিট 14 মিনিটের ভিডিও, তাহলে ইজিলি তোমরা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। কিন্তু ভিডিও লেন্থ যদি তোমরা ছোট করে দাও, বুঝতে পেরেছো, 1 মিনিট 2 মিনিট, তাহলে কিন্তু কখনোই তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে না। 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করতে গেলে ভিডিওর লেন্থকে কিন্তু বাড়াতেই হবে, লম্বা লম্বা ভিডিও করতে হবে। 10 মিনিট 12 মিনিট 13 মিনিটের ভিডিও তোমাদের কিন্তু প্রস্তুত করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার হচ্ছে ডেলি লাইভ করার চেষ্টা করতে হবে। ডেলি লাইভ করার চেষ্টা করতে হবে। তোমরা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাইছো, তোমাদের লং ভিডিওর চ্যানেল হোক বা শর্ট ভিডিওর চ্যানেল হোক, তোমাদের ডেলি কিন্তু লাইভ করার চেষ্টা করতে হবে। ডেলি মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা করে তোমাদের লাইভ করতে হবে। আর চুপচাপ বসে রইলে লাইভ অন করে এরকম করলে কিন্তু চলবে না। তোমাদের সুন্দর করে লাইভটাকে করার চেষ্টা করতে হবে। একজনই আসুক, 2 জনই আসুক, 3 জনই আসুক, তোমাদের ডেলি কিন্তু লাইভ করার চেষ্টা করতে হবে। অনেকে শুধুমাত্র লাইভ করে করে তাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমকেও কমপ্লিট করেছে। আমি এরকম অনেক চ্যানেলকে দেখেছি, শুধুমাত্র লাইভ করে করে। তারা কিন্তু লং ভিডিও আপলোড করে না, শর্ট ভিডিও আপলোড করে না, তারা শুধুমাত্র লাইভ করে করে
তারা 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করিয়ে চ্যানেলটাকে তারা মনিটাইজ করিয়েছে। তোমাদের লাইভ করতে হবে, লাইভ না করলে কখনোই তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করতে পারবে না। আর তোমরা যদি ডেলি রেগুলার লাইভ করো দেখবে সেখান থেকে অনেক সাবস্ক্রাইবারও তোমরা পাবে, বুঝতে পেরেছো? তোমাদের লাইভ করতে হবে। তারপরে যেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি বাড়াতে হবে, ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে। এই কারণে কথাটা বলছি, কারণ ওয়াচ টাইমটা কোথা থেকে আসে? ভিউজ থেকে আসে। আর তুমি যদি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ না করো তাহলে কিন্তু সেই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তোমাদের 4K তে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছো? আমার হাতে কিন্তু টাইম অতটা থাকে না, আমি কিন্তু প্রত্যেকদিন ভিডিও দিই, ওই জন্য আমি এইচডিতে কখনো কখনো ভিডিওটা আপলোড করে দিই এইচডি কোয়ালিটিতে। তো আমাকেও কিন্তু 4K কোয়ালিটিতে আপলোড করার চেষ্টা করতে হবে। ইউটিউব বলে দিয়েছে যত তুমি হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে পারবে সেই ভিডিওতে ভিউজ তত বেশি আসবে। তোমাদের সবসময়তে 4K কোয়ালিটিতে কিংবা 2K কোয়ালিটি, বুঝতে পেরেছো, ভিডিও আপলোড করার কিন্তু চেষ্টা করতে হবে। ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, দেখবে সেখান থেকে তোমরা ভিউজ পাবে আর অর্গানিকভাবে তোমরা 4000 ঘন্টা সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারবে। তারপর যেটা হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে হবে। অনেকে কি করে না, আলতু ফালতু ভিডিও তারা আপলোড করে দেয়। ধরো রাস্তা দিকে কোথাও যাচ্ছে, আকাশে কোনো পাখি উড়ে যাচ্ছে, সেটাকে ভিডিও করে আপলোড করে দেয়, বুঝতে পেরেছো? কোথাও কোনো কিছু হচ্ছে সেটাকে তারা জাস্ট ক্যামেরা করে আপলোড করে দেয়। এরকম আলতু ফালতু মানে ভ্যালুলেস ভিডিও আপলোড করলে কিন্তু চলবে না, সেই ভিডিওতে ভিউজ আসবে না। আর ভিউজ না এলে কখনোই তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করতে পারবে না, বুঝতে পেরেছো? তা তোমাকে ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতে হবে, মানুষজন কিছু শিখতে পারে তোমার কন্টেন্ট থেকে। কুকিং ভিডিও, টেক ভিডিও, এডুকেশনাল ভিডিও, মোটিভেশনাল ভিডিও, বুঝতে পেরেছো, ব্লগিং ভিডিও, এইরকম ভ্যালুয়েবল কন্টেন্ট তোমাকে আপলোড করার চেষ্টা করতে হবে। দেখবে সেখান থেকে তোমরা অর্গানিকভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তারপর যেটা হচ্ছে ভিডিওর থাম্বনেলকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। ভিডিওর থাম্বনেল এটা হচ্ছে মানে প্রাণ, বুঝতে পেরেছো? একটা ভিডিওর প্রাণ বলতে গেলে থাম্বনেল। থাম্বনেল যদি ভালো না হয় ভাই, থাম্বনেল যদি ক্লিকবেট না হয়, থাম্বনেল যদি আই ক্যাচি না হয়, সেই থাম্বনেলে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না। আর ভিডিওতে যদি ক্লিক না পড়ে সেই ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। সাপোজ তুমি কোথাও বেড়াতে গিয়েছো, কোনো জায়গায় তুমি ঘুরতে গিয়েছো, ধরো তুমি দীঘা বেড়াতে গেছো, তুমি তোমার থাম্বনেলে যদি মানে প্লেনভাবে লিখে দাও আজকে আমরা সবাই মিলে দীঘা বেড়াতে এলাম, সেই থাম্বনেলের উপর কিন্তু ক্লিক পড়বে না, মানুষ কিন্তু টাচ করবে না। তুমি যদি এটা লিখো আজকে দীঘাতে ঘুরতে এসে কি দেখলাম, বা দীঘাতে ঘুরতে এসে কি ঘটে গেল আমার সাথে, একটু তোমাকে ক্লিকবেট থাম্বনেল কিন্তু করতে হবে। আর ভিডিওর ভেতরে কিন্তু সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতে হবে। আমি যেমন ক্লিকবেট করি, মাত্র একদিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, বুঝতে পেরেছো? মাত্র 2 দিনে 600 সাবস্ক্রাইবার কমপ্লিট বা 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট। তোমাকে থাম্বনেল কিন্তু ক্লিকবেট করতে হবে আর ভিডিওর ভেতরে আসল তথ্যটা দেওয়ার চেষ্টা করতে হবে, না হলে ভিডিওতে ক্লিক পড়বে না। ক্লিক না পড়লে ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। ভিউজ না এলে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা জিন্দগি কমপ্লিট করতে পারবে না, 1 বছর তো দূরেই থাক। তারপর যেটা হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা তো করতেই হবে। ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে তাগড়া তাগড়া কন্টেন্ট আপলোড করতেই হবে। ধৈর্য যদি তুমি না রাখো, ধৈর্য যদি না ধরো, তুমি ইউটিউবে কেন কোনো জায়গাতেই কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবে না। আর বিশেষ করে ইউটিউবে ভাই, ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম অনেক টাফ জিনিস, এটা ফেসবুক ইনস্টাগ্রামের মতো নয় তুমি যা তা কন্টেন্ট আপলোড করে দিলে হ্যাঁ 2 দিনের মধ্যে তোমার গাদা গাদা ফলোয়ার্স চলে এলো, এমনটা কিন্তু নয়। তোমাকে ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে কিন্তু কাজ করে যেতে হবে। যদি করতে পারো দেখবে তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, 1000টা সাবস্ক্রাইবার, চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে। বুঝতে পারলাম? যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে কালকে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।